আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো কেভিএ থেকে কিলোওয়াট এবং কিলোওয়াট থেকে কেভিএ বের করার নিয়ম। তো প্রথমেই কেভিএ থেকে কিলোওয়াট আমরা বের করব। তো সেজন্য কেভিএ থেকে যখন আমরা কিলোওয়াটে বের করব, তো অবশ্যই কিলোওয়াটটা এই পাশে নিয়ে আসতে হবে এবং কেভিএ এই পাশে নিয়ে আসতে হবে। কেভিএ যেহেতু আমরা কিলোওয়াট বের করব, কেভিএ দেওয়া আছে বা জানা আছে, কিলোওয়াট জানা নাই, কিলোওয়াটটা আমরা বের করব। তো কিলোওয়াট এই পাশে নিয়ে আসবো, কেভিএ এই পাশে নিয়ে যাব। এবং এখন এই কেভিএ বের করার সূত্র কি? সূত্রটা হচ্ছে কিলোওয়াট ইকুয়াল টু কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর। এখন পাওয়ার ফ্যাক্টর আমরা এর সাথে গুণ করব। তো দেখা গেছে কোন ট্রান্সফরমারের গায়ে লেখা আছে 25 কেভিএ। এখন 25 কেভিএ লেখা আছে, এখানে কত কিলোওয়াট লোড নিতে পারবে সেটা আমরা জানব। তো ট্রান্সফরমারের গায়ে দেওয়া আছে 25 কেভিএ দেওয়া আছে। এখন এই 25 কেভিএ এর সাথে পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করতে হবে। তো পাওয়ার ফ্যাক্টরের মান আমরা কিভাবে জানবো? এটা হিসাব করে বের করতে হবে। কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান আমরা পরিমাপ ছাড়া জানতে পারবো না, তাই এটাকে সঠিক স্ট্যান্ডার্ড মান হিসেবে ধরা হয় 0.8। এখন আমরা এই যে কেভিএ 25 এবং পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করব। 25 ইনটু 0.8 20 কিলোওয়াট। অর্থাৎ 25 কেভিএ একটি ট্রান্সফরমার 20 কিলোওয়াট লোড নিতে পারবে। আবার এখন আমরা জানবো কিলোওয়াট থেকে কেভিএ কিভাবে বের করব। তো কিলোওয়াট থেকে কনভার্ট কেভিএ। তো এখানে আমরা কোনটা জানবো? জানার দরকার কোনটা? কেভিএ। আর কিলোওয়াট অবশ্যই আমাদের জানা আছে, কেভিএ জানার দরকার। তাহলে কেভিএ এপাশে চলে আসবে, কিলোওয়াট এপাশে চলে আসবে। তো দেখা গেছে এখন এর সূত্র কি? কিলোওয়াট বের করার সূত্রটা হচ্ছে কেভিএ ইকুয়াল টু কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। এখন ধরি কোন একটি ইকুইপমেন্টের গায়ে লেখা আছে 20 কিলোওয়াট, অথবা আমরা এখানেই বের করছিলাম 20 কিলোওয়াট, সেই 20 কিলোওয়াটই লিখলাম। পাওয়ার ফ্যাক্টরের মান কত? 0.8। এখন 20 ভাগ 0.8 অর্থাৎ কেভিএ ইকুয়াল টু কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ কেভিএ থেকে কিলোওয়াট থেকে কেভিএ বের করার সূত্র হচ্ছে কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর। তো এটা আমরা ভাগ করলে এখানে পেয়েছি 25 কেভিএ। কেভিএ থেকে কিলোওয়াট বের করার সূত্র কি ছিল? কিলোওয়াট ইকুয়াল টু কেভিএ ইনটু
পাওয়ার ফ্যাক্টর। এখন ধরি আমাদের বাসায় একটি আইপিএস আছে, আইপিএস এর গায়ে লেখা আছে 1500 ভিএ অথবা 1.5 কেভিএ। আচ্ছা, যেহেতু আইপিএস এর গায়ে সাধারণত ভিএই লেখা থাকে, যেহেতু ছোট সেহেতু আমরা ভিএই লিখব। কত কেভিএ কত, এটি হচ্ছে সূত্র কিলোওয়াট ইকুয়াল টু কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর। তাহলে আইপিএস এর গায়ে লেখা আছে 1500 ভিএ। এই ভিএ কে বা, তার কারণ এটা হাজারে প্রকাশ করলে, তাহলে তখন যদি এটা আমরা কে লিখি তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে 1.5 হবে, দরকার নাই, যেহেতু 1500 আছে 1500ই থাকুক ইনটু পাওয়ার ফ্যাক্টরের মান স্ট্যান্ডার্ড কত ধরছিলাম 0.8। তো আমাদের বাসার আইপিএস এ যদি এরকম লেখা থাকে 1500 ভিএ, সেইটার সাথে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 গুণ করে ক্যালকুলেশন করব 1500 ইনটু 0.8 1200, অর্থাৎ 1200 কি ওয়াট। এখানে কিলোওয়াট লিখলাম না এই কারণে, কারণ এটা হচ্ছে ভিএ তে আমরা বের করছি, আবার এখানে কিলোওয়াট লিখবো না, এখানে ওয়াট লিখবো 1200। এটাকে যদি আমরা কিলোওয়াটে প্রকাশ করি সেই ক্ষেত্রে 1.2 কিলো ওয়াট, মানে 1000 দ্বারা ভাগ করলে 1.2 কিলোওয়াট হয়। সুতরাং আমাদের ওয়াটেই থাকুক এটা। তো 1500 ভি এর আইপিএস দ্বারা আমরা 1200 ওয়াট পর্যন্ত লোড ব্যবহার করতে পারবো। আবার এখানে কিলোওয়াট থেকে কেভিএ বের করার সূত্র ছিল কি, কেভিএ ইকুয়াল টু কিলোওয়াট। সূত্র ছিল কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। তো কিলোওয়াট, এখন দেখা গেছে আমরা একটা উদাহরণস্বরূপ আমি একটা আইপিএস নতুন ক্রয় করব। এখন নতুন ক্রয় করার জন্য আগে যদি আমরা ভিএ সম্পর্কে জানি তাহলে তো হবে না, কত ভিএ আগে আমাকে হিসাব করতে হবে। যেহেতু আইপিএস এর গায়ে ওয়াট লেখা থাকে না, আইপিএস এর গায়ে কি লেখা থাকে, ভিএ লেখা থাকে। এখন কত ভিএ কিনবো সেটা জানার জন্য আমাকে ওয়াট জানতে হবে, যে আমি কত ওয়াট লোড ব্যবহার করব, বা কয়টা ফ্যান ব্যবহার করব, কয়টা লাইট ব্যবহার করব, সেইগুলো সব ওয়াট মিলিয়ে তারপর আমাকে একটা আইপিএস ক্রয় করতে হবে। এখন আমাকে টোটাল লোড হিসাব করে আমরা পেয়েছি 1000 ওয়াট। 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন বা 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি আইপিএস আমার দরকার। তো সেই ক্ষেত্রে এখন ধরলাম কিলোওয়াট 1000, এটা যেহেতু আমরা ওয়াটে নিয়ে আসছি, কেটা আমি সরিয়ে দিই। কেটা আমরা সরিয়ে দিলাম। ওয়াট কত, 1000 ওয়াট। পাওয়ার ফ্যাক্টরের মান কত ছিল স্ট্যান্ডার্ড 0.8। সুতরাং 1000 কে 0.8 দ্বারা ভাগ করব। 1000 ভাগ 0.8 কত হলো 1250। 1250 কি ভিএ। সুতরাং 1000 ওয়াট লোড নিয়ন্ত্রণের জন্য অথবা 1000 লোড ব্যবহারের জন্য আমার 1250 ভিএর একটি আইপিএস ক্রয় করতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।